Hey everyone, আমি অঞ্চল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকে আমাদের লাস্ট দিন পাটায়াতে। তো আজকের সকালবেলা বিশাল রোদ উঠেছে, বেরিয়ে পড়েছি, জাস্ট বেরোলাম। এখন সামনে আমাদের হোটেলের সামনেই একটা সি বিচ আছে, এটা হোটেলের পেছন দিকটা। তো এই সামনেটা একটা সি বিচ আছে, তো সি বিচটায় নামবো ভাবছি বেরোনোর আগে। আমরা চেক আউট করে নিয়েছি, এখন বাজে 1টা 12টার সময় চেক আউট করে ব্যাগ ট্যাগ রেখে একটু হোটেলের আশেপাশেটা ঘুরলাম। প্রচুর রোদ উঠেছে আজ, খুব সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে। এই যে পুরো ভিউ, সবুজ ঘাস, আর ওইদিকে হচ্ছে গিয়ে সমুদ্র, নীল সমুদ্র, শুধু নীল না, মানে নীল আর সবুজে মেশানো সমুদ্র, আর পেছনে সুন্দর পাহাড়ও আছে, খুব সুন্দর ভিউ। আর এখানে এই ব্যাপারটা আছে গোল মতন, এটা খুব সুন্দর দেখতে লাগছে। এখানে কালকে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এই দিকটা অ্যাকচুয়ালি সানসেট হয়, তো সানসেটের সময় অসাধারণ দেখতে লাগে এটা। আর যে জলের কালারটাই খুব সুন্দর, নীল সাদা স্ট্রাইপ হয়ে আছে জলটা। ওইখানটায় বিচটা আমরা নামবো, ওইখানটায়। আজকে সংক্রান্ত ফেস্টিভ্যাল চলছে। সংক্রান্ত হচ্ছে গিয়ে এটা আমাদের যেরকম হোলি হয়, কালার দিয়ে হোলি খেলে, সংক্রান্ত হচ্ছে গিয়ে সেরকমই সেম। ওটা হচ্ছে জল দিয়ে হোলি খেলে, মানে সবাই সবার গায়ে জল ছেটায়। বিশেষ করে অনেক বিদেশি আছে, প্রচুর বিদেশি আছে দেখেছি, কারণ তারাই এসছে অ্যাকচুয়ালি সংক্রান্তটা এনজয় করার জন্য। এবার বড় বড় ওয়াটার গান নিয়ে এসছে, সব রাস্তায় দাঁড়িয়ে আছে, জল ছড়াছড়ি করছে। কালকে রাত্রে যেরকম বলছিলাম, কালকে রাত্রে আমরা ইয়েটাই গেছিলাম, মলটাই গেছিলাম। তো মল থেকে ঠিক মোটামুটি একটা গ্র্যাব নিয়ে, একটা ট্যাক্সি নিয়ে, এখানে ট্যাক্সিগুলো ওই গ্র্যাব আর বোল্ট দুটো অ্যাপ আছে, তো একটা রকম বোল্ট নিয়ে আমরা চলে এলাম। এসে মোটামুটি কোনো রকমের জল থেকে বাঁচিয়ে এলাম। তো আজকে ওই জন্য সুইমিং কস্টিউম পরে বেরিয়েছি, যাতে হ্যাঁ বোতল নিয়ে বেরিয়েছি আমরা, বোতল নিয়ে। আমাদের কাছে তো পিচকিরি নেই, আমরা বোতল দিয়ে জল মারবো। 2 লিটারের 2টো বোতল আছে আমাদের কাছে। হ্যাঁ, 2 লিটার 2টো বোতল কিনেছি, যদি কেউ জল ছেটায় বোতল দিয়ে জল ছেটাবো আমরা। ওটা প্ল্যান করে রেখেছি। আর আমরা সুইমিং কস্টিউম পরে বেরিয়েছি। আমি সুইমিং কস্টিউম পরেছি, দেবাঞ্জলি ওরকম কিছু একটা পরেছে, যাতে জল এটা না লাগে। আর তারপর জুতোও পরে নি আমরা, জুতো স্লিপার পরে বেরিয়েছি। হ্যাঁ, এগুলো এখান থেকেই কেনা স্লিপার, ওই কিনলাম যাতে ওয়াটারপ্রুফ ব্যাপারটা হয়। কারণ কি আমাদের তো নর্মাল স্নিকার্স জুতো, ওটাই পরে এসেছিলাম, তো ওটাই জল লাগলে তো চাপ হয়ে যাবে। সবকিছু লাগেজে ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে এখন এই সুন্দর ভিউ এনজয় করছি। আর দেবাঞ্জলি ফটো তুলে যাচ্ছে অনেকক্ষণ। তোরও তুলে দিয়েছে পুরো ট্রিপে তোর কোটিটা ফটো আছে। আমার আর তোরও কোটি থেকে একটু কম আছে। বলো কি ভালো লাগছে, আমার চোখ পুরো ঠান্ডা হয়ে গেছে। খুব সুন্দর ভিউ, ভিউটা খুব অ্যাকচুয়ালি ফুকেতেও ছিল এরকমই নীল, কিন্তু ওখানে একটু মেঘলা ছিল না, তার জন্য আমরা এতটা ব্লুটা ফিল করতে পারিনি। এই ব্লুটা মানে আজকে এত বেশি রোদ উঠেছে, যার জন্য মানে খুব সুন্দর লাগছে, পুরো চিকচিক করছে জল। এরকম সানি ব্যাপারটা এটা ছিল না। চল আমরা নামি। হ্যাঁ, ওইদিকে পাহাড়গুলো দেখেছিস? ওইদিকে ওই যে সেলিং করছে, ওগুলো সেল বোটস দিয়ে সেলিং করছে ওখানটায়, পাহাড় ওখানটায়। ওটাও মনে একটা কিছু বিচ টিচ আছে ওইদিকে, শোন না ঠিক। আমরা কি জলে নামবো? হ্যাঁ, নামবো তো। চলো। তো পলিটিক্যাল কথাবার্তা আমি ব্লগে বলি না। কি বলতে চাস? আমরা একটু দৌড়াবো, উল্টো দিকে দৌড়াবো, কি হবে ছবি তুলতে। উল্টো দিকে? আচ্ছা, দৌড়া উল্টো দিকে। এটা কি তুই বিদেশের মাটিতে দাঁড়িয়ে উল্টো দিকে দৌড়াচ্ছিস? হ্যাঁ, তাতে বয়স কমে যাবে আরো, বিশ্বাস কর। ওকে, এর সায়েন্টিফিক লজিক আছে বেশি। ওকে। এই তুই ভিডিও করছিস কেন? আমরা এরকম ভিডিও বানিয়ে দেবো। এটা নীল সমুদ্র, পুরো নীল সবুজ সমুদ্র। হ্যাঁ, দাঁড়া। আর এই বিচটা অ্যাকচুয়ালি আমাদের হোটেলের প্রাইভেট বিচ বলা যেতে পারে। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, ওই জায়গাটা, ওই হোটেল, ওখানটায় রুমস গুলো, ওখানটায় লনটা, ওই যে লন এরিয়া, ওইখানটাকে দাঁড়িয়ে ফটো তোলা যায়। আর ওখান থেকে এসে শুধু এই হোটেলেরই অ্যাক্সেস আছে। এটা বেশ ভালো একটা জিনিস, মানে কোনো ভিড় নেই এই বিচে, ফাঁকা বিচ শুধু। হ্যাঁ, আজকে চলে যাবো আমরা। কেন চলে যাবো রে? আজকে আমরা থেকে যাই, চল আরো কদিন। গেলে আমার অফিস করতে হবে, আমার চাকরি করতে, কাজ করতে হবে। এই কদিন আমি দেশের বাইরে থেকে ভুলেই গেছিলাম, আমি চাকরি করি, কিছুদিন ঘুরে বেড়ালাম, কতদিন মনে হচ্ছে কতদিন এসছি। আমাদের অ্যাকচুয়ালি অনেকটা দিনের মানে অনেক অ্যাক্টিভিটি করেছি আমরা। সো বিচ টিচ থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এখানে জমতিয়ান বাস স্ট্যান্ড বলে একটা বাস স্ট্যান্ড আছে, যেটা পাতায়া বিচের থেকে একটু দূরে। আমাদের হোটেলটাও বিচে ওই বাস স্ট্যান্ডের কাছেই। তো সেখানে কালকেরও এসেছিলাম সেই বাস স্ট্যান্ডেই, ওখান থেকে একটা ক্যাব নিয়ে হোটেল। আবার আজকের এখান থেকে 5 মিনিট লাগে ক্যাবে।
তো বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে টিকিট কাটতে হবে, বাস স্ট্যান্ড থেকেই টিকিট কাটবো, কারণ অনলাইনে টিকিট দেখা যাচ্ছে মানে পাওয়া যাচ্ছে না এখনকার টিকিট, তো ওটা বাস স্ট্যান্ড থেকে কাটবো। কালকে এয়ারপোর্টে এটাই হয়েছিল আমাদের, কালকে এয়ারপোর্টে খুঁজে খুঁজে একদম অফিসিয়াল যেখানে বাস স্ট্যান্ড আছে বনভূমি এয়ারপোর্টের নিচেই আছে, হ্যাঁ এয়ারপোর্টের নিচে একদম গেট নাম্বার 8 বাস স্ট্যান্ডও আছে অনেক, গেট নাম্বার 8-এ আমরা ওই টুরিস্ট অথরিটিকে জিজ্ঞেস করলাম, আর থাইল্যান্ড টুরিস্ট অথরিটি যেটা আছে মানে জিজ্ঞেস করে আমাদের পাঠিয়ে দিল 8 নম্বর গেটে। তো ওখানটায় গিয়ে আমরা অফিসিয়ালি টিকিটটা কাটলাম, 143 ভাট মতন লাগবে, তো সেটাই পার পারসন। তো আজকেরও সেটাই হবে হয়তো, দেখি যাই আজকে এখান থেকে বাস ধরে মচিত যাব ব্যাংককে। তো তারপর দেখছি সময় কীরকম থাকে, কারণ আমাদের ফ্লাইট আজকে রাত্রিবেলা 8টার মধ্যে মোটামুটি বেরিয়ে এয়ারপোর্টের দিকে যেতে হবে। এখান থেকে ব্যাংকক যেতেই 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন তো লাগবেই, আর আজকের সংক্রান্ত আছে তো ফেস্টিভ্যাল, হ্যাঁ তো সেরকম কিরকম জ্যাম ট্যাম থাকবে সেটাও দেখতে হবে। চলো যাই, জাস্ট এলাম ক্যাবে করে ওই রাস্তাটা দিয়ে, পেছনটা দিয়ে এলাম হচ্ছে গিয়ে বাস টার্মিনাস, এই হচ্ছে বাস টার্মিনাস, ওই পেছন দিয়ে টিকিট কাটলাম ওখানটা দিয়ে, ওইটা টিকিট কাটার জায়গা, ওখানে ওয়েটিং রুমও আছে। আর এই হচ্ছে বাস, এটা 3টের বাস, ওই বাসের 3.5টার বাস আছে, ওটাতে আমরা যাব। তো এইরকম কালারেরই বাস হয় এগুলো, 143 ভাট করে। এগুলো এয়ারপোর্ট যাবে, এয়ারপোর্ট থেকে আবার আমাদের ব্যাংকক শহরে যাওয়ার জন্য কিসে করে যাবো সেটা দেখতে হবে। আর এদিকে সুন্দর কিছু কয়েকটা ক্যাফে টাইপের আছে, সেগুলো বাইরে ছবি তুলবো বলে বাইরে এলাম। আমার সময় আছে অনেকটাই, আধা ঘন্টা মতন সময় আছে বাসে ওঠার জন্য। তো বাসের টিকিট কেটে নিলাম, টিকিট কেটে এখন যাচ্ছি একটু খাবারের খোঁজে। তো 7-Eleven থাইল্যান্ডে হচ্ছে একটা খুব পপুলার একটা দোকান, যেটা একটা কনভিনিয়েন্স স্টোর, মানে এখানে সব পাওয়া যায়। আর একদম 500 মিটার অন্তরই একটা 7-Eleven আছে, 500 মিটারেরও কম, মানে একদম পাশাপাশি 7-Eleven থাকে। তো এটা খুবই ভালো একটা জায়গা, কনভিনিয়েন্স স্টোর, খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় 7-Eleven। তো এই পৌঁছে গেছি 7-Eleven, এইটা এরকম প্রচুর আছে পুরো থাইল্যান্ড জুড়ে, থাইল্যান্ড না আমার পুরো এশিয়া জুড়েই আছে এই ব্যাপারটা। আমি মনে করিনি যে আবার সুবর্ণভূমিতে আসবো, এটাই আনএক্সপেক্টেডলি এলাম, মানে আমরা ভেবেছিলাম এখান থেকে ডাইরেক্ট চলে যাবো ব্যাংকক সিটিতে, কিন্তু সেরকম কানেকশন পেলাম না, তো ওই এয়ারপোর্ট হয়েই যেতে হলো। আজকে এলাম আবার এই জায়গাগুলো এক্সপ্লোর করলাম, আমি কালকেরই গেছি এই জায়গাগুলো দিয়ে, তো মনে হচ্ছে না যে কালকেরই গেছি, মনে হচ্ছে সেই কতদিন আগে এসেছি, না এত অ্যাক্টিভিটিস করেছি আমরা অ্যাকচুয়ালি। তো আজকেরই এই এয়ারপোর্টেরই একদম নিচের তলায় হচ্ছে ট্রেন লাইন, মানে এয়ারপোর্ট রেল লিঙ্ক, যেটা এয়ারপোর্ট থেকে ব্যাংকক মেন সিটিতে যায়, ওখানেই যাব আমরা। এই নিচে যাওয়ার জায়গা, এখান দিয়ে লাগেজ টাগেজ দিয়ে নিচে যাওয়া যায়, ওই যে এয়ারপোর্ট রেল লিঙ্ক লেখা আছে একদম নিচের ফ্লোরে গিয়ে ওখানেই টিকিট কাটার জায়গা আছে, ওখানে টিকিট কাটবো আমরা, কেটে তারপর যাবো ব্যাংকক মেন সিটিতে একটু এক্সপ্লোর করে, তারপর রাত্রের ফ্লাইট আমাদের। এই ট্রেন চলে এসছে, এই ট্রেনে উঠবো, আর একদম লাস্ট স্টপ হচ্ছে ব্যাংকক মেন সিটি, আমরা যাবো। Next station, Ban Hapchan Station. Passengers can connect to Expo. ওই দিক থেকে এয়ারপোর্ট রেল লিঙ্কে ট্রেনে করে এলাম আমরা, এসে আবার একটা টিকিট কেটে নিলাম এই ভেন্ডিং মেশিন থেকে, 2টো টিকিট। এটা হচ্ছে সুকুমবিত লাইনের টিকিট, সুকুমবিত হচ্ছে গিয়ে মেন সিটি যাওয়ার, মানে আমরা যাবো ওই সিয়াম প্যারাগন মলে, সিয়াম সেন্টার, ওই জায়গাটার যাওয়ার টিকিট এখান থেকে কাটতে হয়, সুকুমবিত লাইন দিয়ে যেতে হয়, ওটাই কাটলাম। আর দেখছি সব সংক্রানের জন্য ওই বন্দুক নিয়ে সব রেডি এখন, মানে একদম ট্রেন স্টেশনের বাইরে বেরোলে গায়ে জল দেবে এরকম একটা ব্যাপার। তো যাই দেখি কি হয়। এমনি এই ট্রেন স্টেশনের মধ্যে কেউ কিছু করছে না, তো ট্রেনে করে যাবো সিয়াম সেন্টারে, শপিং মলে যাওয়ার কথা, শপিং মলটায় যাবো, ঘুরে তারপর আবার ফেরত যাবো, কারণ হাতে বেশি সময় নেই, এই ট্রেনে ট্রান্সফার করতে অনেক দেরি হয়ে গেছে। সংক্রান্তের সেলিব্রেশন হচ্ছে এখানে, জাস্ট সিয়াম স্টেশনে নামলাম আর এই সেলিব্রেশন, এই সিয়াম সেন্টার। তুলে দেবো তোর ফটো, আমি তুলে দেবো। এই দোকানটার নাম আবার বল, আমি বলবো না, বল না। আমরা যে দোকানটা খেতে এসেছি তার নাম হচ্ছে বানচোম থেকে আমরা খাবার অর্ডার করেছি, এটা আমরা এয়ারপোর্টে গিয়ে এখন খাবো। হ্যাঁ,
খাবার দাবার দিয়েছে আমাদেরকে। এই চিকেনের একটা ডিশ অর্ডার করলাম, এইটা আর এটা। হ্যাঁ, বাইরে সংক্রান্ত নাচানাচি করে এসে এখন আমরা খাবো। আমরা এখন মল থেকে বেরিয়ে গেছি, এই যে খাবার দাবার নিয়ে নিয়েছি আমরা, এই যে এই দোকানটা থেকে আমরা খাবার দাবার সব নিয়ে নিয়েছি। এত টাইম কম যে আমরা সংক্রান্ত খেলে নাচানাচি করে তারপরে খাওয়ার টাইম পাইনি বলে আমরা নিয়ে যাচ্ছি। এখন আমরা ক্যাব বুক করেছি, আমরা খেতে খেতে যাবো, বাকিটা এয়ারপোর্টে গিয়ে খাবো। হ্যাঁ, ক্যাব আসবে এখান দিয়ে, গেট নাম্বার 5 এর বাইরে দাঁড়িয়ে আছি, ক্যাব আসার কথা। এই সিয়াম প্যারাগন মল, আর এটা হচ্ছে সেই ব্যাংককের ফেমাস টুকটুক। আর চড়ার কোনো দরকার নেই, কারণ কলকাতাতে প্রচুর আছে এসব। তো আমরা চলে এলাম, গ্র্যাব নিয়ে নিলাম, একটা বোল্ট নিয়ে নিলাম প্যারাগন মল থেকে। এবার যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, ডন মিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সুবর্ণভূমি থেকে আমাদের ফ্লাইট না, এখান থেকে ফ্লাইট, এখান থেকে এয়ার এশিয়ার ফ্লাইট ডাইরেক্টলি কলকাতা, 2.5 ঘন্টা মতন টাইম লাগবে। আর আমাদের কিছু কেনা হয়নি, অ্যাকচুয়ালি ব্যাংকক থেকে সুভেনিয়ার কিনবো ভেবেছিলাম, কিন্তু ওটা কেনা হয়েছে আমাদের সংক্রানের হার কেনা হয়েছে, সংক্রানের একটা স্পেশাল একটা হার, ওটা আমরা কিনেছি। ভাগ্যিস ওটা আমরা বুদ্ধি করে কিনেছিলাম ওখান থেকে। আর সংক্রান্ত ভালোভাবে খেলছিল, আমরাও বেশ আমরা খুব এনজয় করেছি। মলটাতে না গেলে আমরা বুঝতেই পারতাম না যে এত গান টান হচ্ছে, মানে পুরো একটা অন্যরকমই মুড। সবাই নাচানাচি করছে, মানে পুরো রেইনকোট পরে নিয়েছে ওরা। মলের মধ্যে কিছু হচ্ছে না, কিন্তু ওই মলের এরিয়াটাতে বাইরেটায় ওখানটায় হচ্ছে, ভালোভাবে সবকিছু হচ্ছে। আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি, এবার যাবো এয়ারপোর্টের মধ্যে থেকে কিছু কিনবো প্ল্যান করছি, মানে সুভেনিয়ার শপ টপ আছে দেখলাম কয়েকটা, ওখান থেকে কিছু সুভেনিয়ার কিনবো। এই আমাদের গ্র্যাবের গাড়ি, এই গাড়িটা ছিল। লোকটা কি ভদ্র, মানে প্রথমে ওঠার সময় নমস্কার করলো, তারপর নামার সময় আবার নমস্কার করলো, তারপর আবার গায়ে হাত দিয়ে বললো থ্যাংক ইউ, মানে ওদের ওই খাপুন খাপ বললো। তো খুবই জেন্টেল লোক, মানে এরকম নয়, মানে থাইল্যান্ডের মোটামুটি এরকম ক্যাব ড্রাইভারগুলো এরকমই দেখলাম, লোকগুলো বেশ সুইট লোকজন, যারা লোকাল লোকজন দেখলাম। তো মানে আমাদের মানে কলকাতার ট্যাক্সি ড্রাইভার যেরকম হয় সেরকম নয় একদমই। আমরা নেমে এসে আমাদের ব্যাগ তুলে দিচ্ছে, আমরা যতগুলো বোল্ট নিলাম প্রত্যেকে নেমে এসে আমাদের ব্যাগ ধরে তুলে দিচ্ছে। কলকাতাতে ক্যাব ট্যাব বুক করলাম, জাস্ট পেছন থেকে টিকিটটা খুলে দিল, নিজের ব্যাগ। কলকাতায় ক্যাব বুক করা মানে না, কলকাতায় ক্যাব বুক করো, কোথায় দেখাচ্ছে লোকেশন, এদের কোনো প্রশ্ন নেই, কিচ্ছু জিজ্ঞেস করে না, কোনো ওটিপি দেওয়ার ঝামেলা তো নেই। আর সব থেকে বড় কথা, গাড়িগুলো খুব প্রিমিয়াম গাড়ি দেয়। দেখো আমাদের গাড়িটা, মানে সব গাড়িগুলোই সুন্দর সুন্দর দিয়েছে, এবং এদের সকলের ব্যবহার এত ভালো। নেমেই প্রথমে নমস্কার করে বলেছি, এই ব্যাপারটা খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব জেন্টাল লোকজন, খুবই ভালো। যে কোনো কিছু জিজ্ঞেস করলেও, আমরা এয়ারপোর্টে তখন জিজ্ঞেস করছিলাম যে কোথায় রেল স্টেশন, মানে প্রথমে ওরা একটু হাসবে, তারপর সুন্দর করে কথা বলে। মানে আমি দেখেছি এটা আমাদের মধ্যে অনেক হয় না, মানে বিরক্ত হয়ে যায় এত লোককে সার্ভিস দিতে দিতে, এদের মধ্যে কিন্তু এটা একদমই নেই। চাই না, আমি থাকতে চাই এখানে, তারপর বাড়ি গেলে আমাকে কাজ করতে হবে, অফিস করতে হবে। আরে তুই ভিডিও কেন বানাচ্ছিস? সেটা তুই বললি বাড়ি যেতে চাই না, তাই যেতে চাই না, সত্যি যেতে চাই। গোটা ট্রিপটাতে আমরা এত আনন্দ করেছি যে ভিডিওটা ক্লোজ করতেই ভুলে গেছিলাম। এখন ভিডিও আপলোড করার আগে মনে পড়েছে যে তোমাদের দেখানো হয়নি কি কি কিনেছিলাম ওখান থেকে। তো আমরা বেশি খুব একটা শপিংয়ে কোথাও গেলেই শপিংয়ের পেছনে খরচা করি না দুজনেই, খাওয়ার ঘোরাতেই ফোকাস করি। তো তবুও আসার সময় মনে হয়েছিল যে বাড়ির জন্য কিছু খাবার যদি ফেমাস হয় এখানকার তো নিয়ে যাই। তো আমরা ওই ডিউটি ফ্রি থেকে ট্রাই করে 2টো বিস্কিট নিয়েছিলাম, জাস্ট মানে এরকম, যেটার একটু আর বাকি আছে, এখন অর্ধেকটা খেয়ে ফেলেছি। তো 2টো ব্যাংকক কুকিজ, আর এরকমই দেখতে 2টো রেড কালারের প্যাকেটে 2টো থাইল্যান্ড কুকিজ, এটা এনেছিলাম। ডিউটি ফ্রিতে যদিও অনেক বেশি দাম নিয়েছে, কিন্তু ওই খেতে মোটামুটি আর কি। আর ওখানকার স্পেশাল হচ্ছে গিয়ে এই জিনিসটা, যেটা তখন সংক্রান্ত চলছিল বলে আনা হয়েছে, এটা আমার একটা আর কাকিমার একটা এনেছি, যেটা হচ্ছে সংক্রান্তে, মানে ওটা ওদের একটা অর্নামেন্ট টাইপের, সব হোটেলের রিসেপশনিস্টরাও এটা পরেছিল। তো এই জিনিসটা বেশ ভালো দেখতে বলে আমরা এনেছিলাম 7-Eleven থেকে। আর একটা সুভেনিয়ার নিয়ে এসেছি, মানে ওই ফ্রিজ ম্যাগনেট, যেটা ও কোনো দেশে গেলে আমার জন্য নিয়ে আসে। আর এই যে আমি সব কালেক্ট করি, এগুলো সব টাঙিয়ে রাখি, ঘরে রাখি। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা এটা আমি অনেক রিল দেখে গেছিলাম বাড়ি থেকে, তো থাই স্পেশাল এটা ইনহেলার। তো এটা আমাদের বাড়ির জন্য 2টো, আর কাকুর জন্য 2টো এনেছি আমরা। তো এটা ইউজ করে দেখতে হবে কেমন এটা। আর এটাও আরেকটা ইনহেলার, মানে আরেকটা টাইপ, আরেকটা কোম্পানি। তো এই হচ্ছে আমাদের বাস থাইল্যান্ডের শপিং। তাছাড়া জুতো আদার্স ওগুলো তো ওখান থেকে গিয়ে আমাদের দরকার ছিল বলে কিনতে হয়েছিল, তাই এর বেশি আমরা আর কিছু কেনাকাটা করিনি। টাটা।